নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আমি এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, গতকালকে দেখেছেন আপনারা যে 58,000-এর প্যানেল প্রকাশ নিয়ে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। তো এই 58,000-এর প্যানেল প্রকাশ করতে কেন চাই না প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার কয়েকটি কারণ আমি পয়েন্ট আকারে বলে দিচ্ছি। সেটি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কি কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ 58,000-এর প্যানেল প্রকাশে এত অনীহা শিক্ষা পর্ষদের। তো চলুন আমরা সেই কারণগুলি বিস্তারিত আকারে জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা বারংবার দেখছেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 58,000-এর প্রাইমারি টিচারকে রিক্রুটমেন্ট করেছে তা দুটি ধাপে, এই দুটি ধাপের প্যানেল শুধুমাত্র ডিপিএসসি ওয়াইজ প্রকাশ করতে বলেছে। এছাড়া কিন্তু আর কোনো কিছুই নয়। ডিপিএসসিতে কত ভ্যাকান্সি ছিল এবং কতজনকে নিয়োগ করা হয়েছে শুধু এই রিপোর্টটাই চাইছে কোর্ট। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রিপোর্ট দিতে বাধ্য নয়। কেন বাধ্য নয়? যে তারা দুর্নীতি করেছে, সমস্ত দুর্নীতির পোল খুলে যাবে, সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো মতেই এই 58,000-এর ডিপিএসসি ওয়াইজ প্যানেল তারা দেবে না। তারা এমনি ঢালা যেরকমভাবে ব্রেকআপ মেরিট লিস্ট এর আগে কোর্টের অর্ডার অনুযায়ী প্রকাশ করেছিল, এক্স দিয়ে কারো নাম থাকবে, ওয়াই দিয়ে কারো নাম থাকবে, কারো হয়তো রোল নাম্বার থাকবে, নামই থাকবে না, ভূত চাকরি করছে ওনার জায়গায়, ওনারা এইভাবে প্যানেল প্রকাশ করতে রাজি। ভুল ভাল দিয়ে ভরে দেওয়া শুধুমাত্র এর মানে ক্যান্ডিডেট 58,000-এর নামটা ভরে দেওয়া, কিন্তু কে যে কোথায় চাকরি করছে তার সঠিক কোনো তথ্য হয়তো নাও থাকতে পারে সেই লিস্টে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা করলেও এই ডিপিএসসি ওয়াইজ মেরিট লিস্ট তারা কোনোভাবে দিবে না। তার একটাই কারণ যে এইভাবে মেরিট লিস্ট দিলে সমস্ত দুর্নীতি প্রকাশ পেয়ে যাবে বা সামনে চলে আসবে। তো এই মেরিট লিস্ট না দেওয়ার কয়েকটি কারণ আমরা জেনে নিই। প্রথমত, 58,000-এর যে নিয়োগ হয়েছিল, এই 58,000-এর নিয়োগে কিন্তু কোনো রকমের কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, যেটা কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি প্রথম থেকে এই বিষয়টা নিয়ে লড়ছেন। দেখুন বন্ধুরা, অ্যাপটিটিউড টেস্ট মানে অনেকেই অনেক বই থেকে সংজ্ঞা তুলেছেন, যে অনেক বইয়ে হয়তো আছে যে মেন্টাল এবিলিটি টেস্ট, অর্থাৎ একজন পরীক্ষার্থীর শারীরিক এবং মানসিক সক্ষমতা পরীক্ষা, এটাকে অনেক জায়গায় অ্যাপটিটিউড টেস্ট বলা হয়। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি আইনজীবী, তিনি অ্যাপটিটিউড টেস্টের যে সংজ্ঞা দিয়েছেন, যে একজন পূর্ণ শিক্ষকের মতো ক্লাস নিতে হবে, এটা কলকাতা হাইকোর্টে পর্ষদের আইনজীবী জানিয়েছিলেন, এবং সেই অনুযায়ী কিন্তু কোনো রকমের কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এটা 23টা ডিপিএসসিতে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদেরকে কিন্তু পার্সোনালি ইন্টারভিউ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ বিষয়ে রায় দিয়েছিলেন। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ। আপনারা দেখে থাকবেন 42,000 নিয়োগের সময় অনেক ডিপিএসসিতেই যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন কিন্তু পেন্সিলে নম্বর দেওয়া হয়েছিল, কলমের পরিবর্তে পেন্সিলে নম্বর দেওয়া হয়েছিল, যেটি খুব সহজে ইরেজ করে নম্বর পরিবর্তন করা যায়। এটি হচ্ছে আরেকটা কারণ যে দুর্নীতিটা কোন জায়গায় গিয়েছে। আপনারা ভাবুন যে কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে নম্বর দেওয়া। এবং এছাড়াও সবথেকে বড় যেটা কারণ পর্ষদের এই 58,000-এর ডিপিএসসি ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ না করার সবথেকে বড় কারণ হচ্ছে, পর্ষদ তাদের যে নোটিফিকেশান অনুযায়ী যে ভ্যাকান্সি ছিল প্রতিটা ডিপিএসসিতে, সেই ভ্যাকান্সির বাইরে কিন্তু বেআইনিভাবে অনেক নিয়োগ করেছে, এবং কোন ক্যাটাগরিতে কোন মিডিয়ামে কিভাবে নিয়োগ করেছে সেটা তারাই জানে। কিন্তু ভ্যাকান্সির বাইরে যে নিয়োগ হয়েছে এটা কিন্তু
প্রমাণিত এবং অনেক জায়গাতেই এটার প্রমাণ পাওয়া গিয়েছে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি ওয়াইজ মেরিট লিস্ট দিলে তারা ফেঁসে যাবে, সেই জন্য কিন্তু তারা কোনোভাবেই এই প্যানেল দিতে রাজি নয়। সিবিআই তাদের সিজার লিস্টে উল্লেখ করেছিল যে 42,949 নিয়োগ হয়নি, সেখানে প্রায় 45,000 মতো নিয়োগ হয়েছে, অর্থাৎ 3,000 মতো এক্সট্রা নিয়োগ করা হয়েছে এই নোটিফিকেশনের বাইরেও। তো সেই 3,000 চাকরিকে ধরার জন্যই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এই প্যানেল প্রকাশের অর্ডারটি দিয়েছিলেন। তো যাই হোক, এবারে চলে আসছি তার পরবর্তী কারণ, সেটি হচ্ছে ওয়েটিং লিস্ট। অর্থাৎ আপনারা জানেন যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় মেরিট লিস্ট যখন তৈরি করা হয় তখন তার যে ভ্যাকান্সি থাকে, টোটাল ভ্যাকান্সি, তার ওপর 5% ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে হয় যে কোনো চাকরির সংস্থাকে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 58,000 নিয়োগ করেছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো ওয়েটিং লিস্ট বা অ্যাডিশনাল প্যানেল লিস্ট তৈরি করেনি শিক্ষা পর্ষদ। সেই জন্য কিন্তু এটাও একটা বিশাল কারণ, যেটি মামলা বর্তমানে চলছে। এবং এছাড়াও পরবর্তী যে কারণ, অনেকেই কিন্তু সাদা খাতায় প্রাইমারিতে চাকরি পেয়েছে, যেটা সিবিআই বারংবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। এবং অনেকে টেট পরীক্ষা না দিয়েও কিন্তু অনেকে এই চাকরিটি করছে দীর্ঘদিন ধরে, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যদি প্রতিটা ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ পর্ষদ 58,000 প্যানেল প্রকাশ করত, তাহলে কিন্তু কোন ডিপিএসসিতে কে সাদা খাতায় চাকরি করছে এটা কিন্তু তার নিকটবর্তী বন্ধু বান্ধব বা চাকরি প্রার্থীরা খুব সহজেই বের করে ফেলতো। দুর্নীতির পোল কিন্তু খুব সহজেই খুলে যেত। সেই জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 58,000 প্যানেল প্রকাশ করতে রাজি নয়। তারা সব কিছুকে গোপনেই রাখতে চায় তারা যে কী করেছে। এটি একটি গেল আর একটি কারণ। তার পরবর্তী যে কারণ সেটি হচ্ছে, পর্ষদ যদি 58,000 ডিপিএসসি ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ করত, তাহলে কিন্তু অনেক প্রার্থীরাই মনে করত যে আমার এলাকায় এই ক্যান্ডিডেটটা সাদা খাতায় চাকরি পেয়েছে, তাহলে নিশ্চয়ই হয়তো আমি রিটেন পরীক্ষায় পাস করেছিলাম, পর্ষদ হয়তো আমাকে ফেল করিয়ে দিয়েছে। যেহেতু পর্ষদের কাছে অরিজিনাল ওএমআর নেই, যেগুলো সিবিআই উদ্ধার করেছে, ডিজিটাইজড কপি রয়েছে, এবং এই অরিজিনাল ওএমআরের স্ক্যান কপি চেয়ে অনেকেই হয়তো নতুন করে আরটিআই করতো, বা অনেকেই কিন্তু আবার নতুন করে মামলা করতো। তাই এই বিষয়গুলিকে কিন্তু মাথায় রেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ সোজা জানিয়ে দিয়েছে যে তারা প্যানেল প্রকাশ করতে পারবে না। তারা 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যেটুকু প্রকাশ করতে হয় তারা সেটুকু প্রকাশ করেছে, এর বেশি তারা করতে পারবে না, এবং সমস্ত তথ্য তাদের কাছে রয়েছে। এই কথা বলে তারা জানিয়ে দেওয়া সোজা যে তারা প্যানেল প্রকাশ করতে পারবে না। তো আপনাদেরকে আমি এই কারণগুলি জানালাম যে কেন প্রাইমারি বোর্ড এই 58,000 ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশে এত অনীহা জানাচ্ছে। তো আপনাদের এই কারণগুলি সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। আর পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আমি আসছি আপনাদের জন্য। আপনারা আমার চ্যানেলের প্রতিনিয়ত নজর রাখতে থাকুন। দুপুরের দিকে আপডেট পেলেই আমি আবার জানিয়ে দেব। ধন্যবাদ।